গাইস আসসালামু আলাইকুম। দেখেন এটা হচ্ছে দ্বিতীয় দিন বছরের। তো দেখতেছেন সকালবেলা নাস্তা করতেছি, তাও গরম গরম চা আর হচ্ছে রুটি, হচ্ছে এই যে মুরগির মাংসের ঝোল। তো এটা গেল, তারপরে দুপুরের কোনো রান্নাবাড়ি শেষ হয় নাই, মানে রান্নাবাড়ি একবারই হয় নাই, টোটালি গ্যাস ছিল না। গ্যাসের প্রবলেম বেশি সব জায়গাতে, জানি না আমাদের এখানে অনেক প্রবলেম। তো এই যে দেখেন, তো বিকালে নাস্তা করতেছি ছেলেদেরকে নিয়ে, যে লুডুস বানাইছি একবারে গ্যাস ছাড়া, একবারে গ্যাস ছাড়া। তারপরে এই যে দেখেন সকালবেলা নাস্তা বানাইছি যে সাপটে দিয়ে, তো ওই লুডুস খাওয়ার পরে তো আর রাত্রে আর কোনো ভিডিও শ্যুট করি নাই। তো আজকে সকালের সাপটি বানাইছি চা দিয়ে সাপটি দিয়ে। তারপরে এই যে মা রান্না বসাইতেছি, মানে নাস্তার সাথে সাথে রান্না বসাই দিছি। তাদের তো শুক্রবার জানেন সবাই, জুম্মা মোবারক। তো আজকে রাঁধতেছি মুরগি, অন্য স্টাইলে রান্না করতেছি মুরগিটা, কারণ অন্য স্টাইলে মানে সবসময় তো সব মশলা কষানোর পরে তো মাংসটা কষায় আসতেছে সব পেঁয়াজ রসুন আদা এগুলো কষাইবের, মানে একটু ভাজা হয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা কিছুক্ষণ ভাজার পরে তো মশলাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে তো কষানি হয়েছে। হওয়ার পরে এখন এই যে কয়েকটা পেঁপে দিব, কয়েক পিস। একবারে গ্যাস নেই এখন, আপু কি বলবো আপনাদেরকে, মানে একবারে গ্যাস নেই, অনেক কষ্ট করে রান্না করতেছি এখন, অনেক মানে কষ্ট। গরম পানি দিয়ে দিয়ে রেখেছি এক সাইড দিয়া, গরম পানি দিয়ে ভাত রান্না করছি এখন, যা কোনো কোনো মতে। তো এর মধ্যে দেখেন কোনো মতে আবার মানে রান্নাটা করতেছি, তখন 11টা বাজতেছে। সকালে বুঝতে আমি নামাজ পড়ে ঘুমাই গেছিলাম, একবারে ঘুমাইবে পরে 8:30 মানে উঠছি। উঠার পরে নাস্তা বানাতে বানাতে 9টা 9:30 খাওয়া নেই বুঝেন নাই। আর সকালবেলা উঠি তো সাথে সাথে ফ্রিজ থেকে মাংস টাংস নামাইতে, মানে একটা ব্যবস্থা করতেও তো দেরি লাগে, সময় লাগে। তো এই যে দেখেন দুপুরের দিকে খাই শুরু হয়েছি, আর আপাতে ঘুমাইতে মানে জুস খাইতেছে, জুস খুঁজতেছে। তো এখন দেখেন আমার বাচ্চার মতো কার কার বাচ্চা। তো আবার এই যে দেখেন আজকে বিকালে নাস্তা করতেছি পরোটা, চা পরোটা দিয়ে। তো এই আজ এই পর্যন্ত, ভালো থাকেন।